আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ আলী বলছি। আজকে কথা বলবো আপার আর্মস লাইপোসাকশন নিয়ে। আপার আর্ম লাইপোসাকশন হচ্ছে আমাদের যে আপার আর্মসের মধ্যে স্টাববার্ন ফ্যাট থাকে, অর্থাৎ ট্রাইসিপ, বাইসিপ এরিয়াতে যে ফ্যাটটা থাকে অতিরিক্ত, সেটাকে রিমুভ করা। এটা একটা মিনিমাল ইনভেসিভ সার্জিক্যাল প্রসিডিউর, অর্থাৎ আমরা খুবই স্মল একটা ইনসিশন লাইক 3 to 4 mm একটা ইনসিশন দিয়ে সেখানে ভেরি থিন ক্যানুলা দিয়ে বাইসিপ এবং ট্রাইসিপস এরিয়াতে যে ফ্যাটটা থাকে ইনক্লুডিং অ্যাক্সিলারি পোর্শনও, সেই ফ্যাটটাকে আমরা রিমুভ করি। সচরাচর এটা আমরা লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে করে থাকি, যে কারণে পেশেন্টকে হসপিটাল স্টে করতে হয় না। প্রসিডিউর শেষে পেশেন্ট বাসা চলে যেতে পারে। আপার আর্ম লাইপোসাকশন কাইন্ড অফ 360 ডিগ্রি অ্যাপ্রোচে করা হয়, অর্থাৎ এন্টায়ার সারকামফারেন্সটাকে টার্গেট করা হয়। আর আপার আর্ম লাইপোসাকশন করার পরে আমরা পেশেন্টকে কম্প্রেশন গার্মেন্টস ব্যবহার করতে বলি 1 থেকে 2 সপ্তাহ। এটাতে পেশেন্টের যে লাইপোসাকশন পরবর্তী যে সোয়েলিং হয়ে থাকে সেটা মিনিমাইজ করতে অনেকটাই সহায়তা করে। আর পেশেন্ট আপার আর্ম লাইপোসাকশন করার 3 দিন পরে নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারবে। সাধারণত হেভি লিফটিংটা আমরা অ্যাভয়েড করতে বলি ফর 1 মান্থ। আপার আর্ম লাইপোসাকশন বিশেষ করে যাদের স্কিন টোনটা মডারেট তাদের জন্য খুবই এক্সিলেন্ট একটা চয়েস। আর যাদের ক্ষেত্রে স্কিন অনেক স্যাগি অর্থাৎ ঝুলে গেছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে আর্ম লিফট অর্থাৎ ব্র্যাকিওপ্লাস্টিও অ্যাডভাইস করে থাকি। তো আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে আপনারা রিজেন ওয়েলনেসে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে নিয়মিত আপার আর্মস লাইপোসাকশন করে থাকি। ধন্যবাদ।